আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরত আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি করিম এই ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত প্রকার গুনাহ থেকে আলাদা করে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগার কি কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের সকল আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নবীন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফেরে হাজিরিন, এই মঞ্চে এবার নিয়ে দ্বিতীয়বার। গত বছরও এই মাহফিলের ময়দানে আমি আসছিলাম, ঠিক না? অতএব আমার আলোচনার ধারাবাহিকতা আপনাদের সকলের জানা, নতুন করে বলবার কিছু নাই। মুসলিম যখন জেনেই এসেছেন, নতুন করে কি বলবো? আমি আপনাদের সামনে বাপদাদার তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী আর তন্ত্র মন্ত্র নিয়ে আসিনি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআন, রাসূলের সুন্নাহ নিয়ে। এনে আসছি কোরআন এবং রাসূলের সুন্নাহ। আলোচনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, তথ্যবহুল আলোচনা। আমাদের মূল ধর্মগ্রন্থ সহ আমাদের ইসলামের তথ্য জানা দরকার, কিসের ভিত্তিতে আমরা মুসলমান, ঠিক না? আমরা মুসলমান, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। তবে আপনার আমার মধ্যে একটা ফারাক আছে, আছে না? আপনারা যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, ঠিক না? আপনারা যে ইসলাম ধারণ করছেন, এটা জন্মগত সূত্রে পেয়েছেন। আপনারা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটাও জন্মগতভাবে পেয়েছেন। কিন্তু এই মুসলমান হতে গিয়ে, ইসলাম ধারণ করতে গিয়ে, শেষ নবীর উম্মত হতে গিয়ে আমাকে কোরবানি করতে হয়েছে। আপনারা মুসলমান, ইসলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত মায়ের কোলে বসে পেয়েছেন। কোথায়? কোরবানি করা লেগেছে? কোনো কিছু হারাইছেন? একবার আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমারে মুসলমানের ঘরে পাঠায়, মুসলমান বানাইন? একবার বলছেন আমাকে শ্রেষ্ঠ জীবন ইসলাম দিয়েন? একবার বলছেন আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় দুনিয়ায় পাঠাইয়েন? পান নাই, চান নাই। আল্লাহ অটো কায়দায় ফ্রিতে দিছে, ফ্রিতে, কোনো কিছু কোরবানি ছাড়া।
আর এটা আমাদেরকে অর্জন করতে হয়েছে, কি কোরবানির বিনিময়ে অর্জন করতে হয়েছে। অতএব আপনি মুসলমান, মুসলমানের উপরে আক্রমণাত্মক কথা বললে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করলে, রসুলকে নিয়ে কটূক্তি করলে আপনার দিলে হয়তো ব্যথা লাগে না, কিন্তু আমার দিলে ব্যথা লাগে, আমার দিলে ব্যথা লাগে। কারণ আপনারা না চায়া পাইছেন, ব্যথা লাগলেই কি না লাগলেই কি, কিন্তু আমি কোরবানির বিনিময়ে পেয়েছি। অতএব আমার সামনে কেউ যদি মুসলমানকে নিয়ে কথা বলে, কেউ যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার মনে চায়, আমার দিলে বলে, আমি সামনে পাইলে তাকে জবাই করতে 1 সেকেন্ডও দ্বিধা করতাম না। আল্লাহ, পৃথিবীর জমিনে 850 কোটি মতো মানুষ। কত? 850 কোটি। এর মধ্যে মুসলমান মাত্র 150 কোটি। মুসলমান কত? মাত্র 150 কোটি। 700 কোটি বেঈমান। এই 700 কোটি বেঈমান এখনো পর্যন্ত 150 কোটি মুসলমানকে বাঘের চাইতেও বেশি ভয় করে। কি কেন? বেঈমানেরা ভালো করে জানে এই 150 কোটি মুসলমান যদি একবার নারায়ে তাকবীর বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে ঘর থেকে রাস্তায় নেমে আসে, তাইলে 700 কোটি বেঈমান পালাবার জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। আমরা সেই মুসলমান। মাঝে মাঝে বলি, এই বাংলাদেশের 92% জন মুসলমানের দেশ, ঠিক না? হ্যাঁ, 92% জন মতো মুসলমান বাস করি আমরা। আপনারা যে মুসলমান, আপনারা যে ইসলাম ধারণ করেছেন, আপনারা যে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন, একেবারে ফ্রিতে। যদি সাহাবায়ে কেরামের মতো না থাক, সাহাবায়ে কেরামের কোরবানির তুলনায় তো সাহাবায়ে কেরামের পায়ে ধুলার জাররা পরিমাণও কোরবানি করতে পারিনি। সাহাবায়ে কেরামের হিসেব বাদ দিলাম। যদি পৃথিবীর জমিনে আমগো মতো কোরবানির বিনিময়ে ইসলাম অর্জন করতে হতো, শেষ নবীর উম্মত হতে হতো, মুসলমানিত্ব আদায় করতে হতো, কসম করে বলতে পারি পৃথিবীতে মুসলমান তালাশ করে পাইতাম না। কি ফ্রিতে পাইছেন তো, এজন্য এটার মায়া লাগে না, এটার দাম বোঝেন না। আফসোস, বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত 92 জন মুসলমানের দেশে আমরা ইসলামকে সংসদে নিতে পারি নাই। কারণ কি? নামে, সিরাতে, সুরতে, চলনে, বলনে আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় আমরা টাটকা নির্ভেজাল মুনাফিক। আমি আগেই বলছি, আমার ধারাবাহিকতা আপনারা জানেন, কাউকে ছাড় দিয়ে কথা বলার পাত্র আমি নই। পায়ের নখের ঠিক চামড়ার এই জায়গাটায় ধরি, টানতে টানতে চান্দি পর্যন্ত তুলি, যাওয়ার আগে লবণ নিয়ে মাখায় দিয়া নেমে যাই। আর একবার দাওয়াত দিবেন এই ফিকির করে বয়ান করি না, বয়ানে বসিও না, কারণ আমার দ্বারা গোল আলু মার্কা বয়ান হয়। ভালো লাগলে শুনবেন, না লাগলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে থাকবেন, মনোযোগ দিয়ে বাড়ি যাবেন। কি বুঝেন নাই? আজকে আসছি বাপদাদার তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী আর তন্ত্র মন্ত্র নিয়ে নয়, আসছি কি নিয়া? কোরআন এবং রাসূলের সুন্নাত, হাদিস না, সুন্নাত। বলবেন ওদের হাদিস বললে সমস্যা কি? আর সমস্যা তো অবশ্যই আছে। কারণ কি? আমার রাসূল একবারও হাদিস মানার কথা বলেন নাই। বলছেন যে তোমরা হাদিস মানো? হ্যাঁ,
কেমন হযরত বলছিলেন মাইকে হাদিসের কথা কি বলছেন? আমার রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। ততক্ষণ পর্যন্ত তুমি পথভ্রষ্ট, গোমরা, বিপদগামী হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং নবীর সুন্নাহকে আঁকড়ায়া ধরবা। কি বলছে? হাদিস না সুন্নাত? হ্যাঁ বলবেন হাদিস বললে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে। কারণ কি? সমস্ত হাদিস সুন্নত নয়। সমস্ত হাদিস কি নয়? সুন্নত নয়। কিন্তু সমস্ত সুন্নতই হাদিস। সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। কেন? বুখারী শরীফের হাদিস, যারা বুখারীর বাবা শোনেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল জীবনে একবার দাঁড়ায়া ইস্তেনজা করেছেন। করছেন না? আসেনি বুখারী শরীফে? তাইলে হাদিস যদি মানতে হয় আমগুলো দাঁড়ায়া প্রস্তাব করা দরকার। কি হাদিস তো, হাদিস তো, কিন্তু কি নয়? সুন্নত নয়। কিন্তু কি নয়? সুন্নত নয়। এটা হাদিস কিন্তু সুন্নতের খেলাফ, সুন্নত নয়। এজন্য সব হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নত। নাকি? সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নত নয়। ভালো করে খেয়াল করবেন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আমাকে ভালোবাসতে চাও তো আমার সুন্নতকে ভালোবাসো। কাকে ভালোবাসতে বলছে? নবীকে ভালোবাসতে হলে সুন্নতকে ভালোবাসো। তাইলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাব। কি বলছে? হাদিস মানতে। কি বলছে? সুন্নাত। তো কথা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এলোমেলো লাইন বেলাইনের কোনো কথা হবে না। যে কোরআন থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে মক্কা থেকে 3 মাইল উত্তরে। কোথায়? মক্কা থেকে 3 মাইল উত্তরে, বায়তুল্লাহ থেকে 3 মাইল উত্তরে, জাবালে নূর নামক পাহাড়ে, ভেড়া গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় এই কোরআন নাজিল শুরু হয়। এই কোরআন আসার আগে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন, আরো 103 খানা কিতাব নাজিল করছেন। কোরআন সহ 104 খানা। কত? এই 4 খানা হলো আসমানি কিতাব, অর্থাৎ বড় কিতাব। 100 খানা ছোট কিতাব, অর্থাৎ সহিফা। এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন আসমান থেকে বাইন্ডিং করে, বই আকারে, একবারে অপূর্ণাঙ্গ অবস্থায়। কি 103 খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন বাইন্ডিং করে, বই আকারে, একবারে অপূর্ণাঙ্গ অবস্থায়। একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন বারে 23 বছর সময় নিয়ে পূর্ণাঙ্গ করেছেন। সেই কিতাবের নাম কি? কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দুনিয়ায় পাঠালেন, সব অপূর্ণাঙ্গ। বলবে দলিল কি? দলিল নবী দাউদ আলাইহিস সালাম, নবুয়তের সময় হয়েছে, জিবরাইল আমিন রবের পক্ষ থেকে ওহী নিয়ে আসছে, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া দাউদ আলাইহিস সালাম। রবের পক্ষ থেকে পয়গাম, রব আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করছেন? নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করছেন। আর আপনার কওমের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা জবুর দিয়েছেন। জবুর ধরেন,
এই যে জবুর, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? একবারে না বারে বারে? একবারে, বই আকারে। এখন শুরু হলো দাউদ নবীর জবুরের শরীয়ত। কিসের শরীয়ত? জবুরের শরীয়ত। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। বলে এটা কেমনে বুঝবো যে এটা অপূর্ণাঙ্গ? বলে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, ফিরআউনের বাড়িতে বড় হচ্ছে, নবুয়তের সময় হয়েছে, জিবরাইল আমিন আসছেন, আসসালামু আলাইকা ইয়া মুসা আলাইহিস সালাম, রব আপনাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। আপনার আর কওমের জন্য আল্লাহ তাআলা জীবন বিধান হিসেবে তাওরাত দিয়েছেন। এই ধরেন তাওরাত। একবারে না বারে বারে? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। যখন তাওরাত চলে আসছে, মুসা নবীর তাওরাতের শরীয়ত চালু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দাউদ নবীর জবুর বন্ধ হয়ে গেছে। জবুরের শরীয়ত আর চলে না, বাতিল। এখন চলতেছে কার শরীয়ত? মুসা নবীর তাওরাতের শরীয়ত। আল্লাহ তাআলা নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবুয়তের সময় হয়ে গেল, জিবরাইল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, রব আপনাকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন নাই? দাদারা কইবনি সুবহানাল্লাহ। আর আপনার কওমের জন্য জীবন বিধান হিসেবে ইনজিল দিবেন। কি দিবেন? ইনজিল, বাইবেল না। বাইবেল তো খ্রিস্টানদের তৈরি করা মন গড়া একটা ধর্মগ্রন্থ। ওরা বলে এটা আল্লাহ নাযিল করেছে। খবরদার, কখনো না। বাইবেল তাদের মন গড়া তৈরি করা একটা কিতাব। আল্লাহ তাআলা যেই কিতাব মুসা নবী ঈসা নবীর জন্য নাযিল করছেন সেটার নাম ইনজিল। সেটার নাম কি? ইনজিল। হিব্রু ভাষায় নাযিল। কি ভাষা? হিব্রু ভাষায় নাযিল। এই ইনজিলটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আসছে কি একবারে না বারে বারে? একবারে, বই আকারে। এখন চলতেছে নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের শরীয়ত। কি চলতেছে? ইনজিলের শরীয়ত। মুসা নবী তাওরাতের শরীয়ত বাতিল। কেন? বলে এটা অপূর্ণাঙ্গ। এটা কি? অপূর্ণাঙ্গ। এই জন্য এটা আর চলবে। এক নবী আসছে, কিতাব পাইছে, তো আরেক কিতাব বাতিল হয়ে গেছে, নবীর শরীয়ত বাতিল হয়ে গেছে। এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলে আসছে। আসার পরে আল্লাহ তাআলা তিলে তিলে আমার নবীকে নবুয়তের জন্য তৈরি করছেন। যখন 23 বছর বয়স, তখন থেকে জাবালে নূর হেরা গুহায় অবস্থান করতেন, দোয়া করতেন, হায় রব গ্লানিযুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন, অন্ধকার দূর করে আলো দান করেন। এভাবে দোয়া করতেছেন। কতদিন করছেন? বলে টানা 17 বছর। কতদিন? 17 বছর। ইসলামটা এমনি এমনি আসেনি। ইসলাম অনেক কোরবানির বিনিময়ে আসছে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম দুনিয়াতে আসছে। 17 বছর টানা আমার রাসূল হেরা গুহায়, যেই হেরা গুহায় বসা ছাড়া দাঁড়ানো যায় না, একজনের বেশি আরেকজন ঢুকা যায় না, বসে নামাজ পড়তে হয় 2 রাকাত। হাদিস আপনারা যদি মনে করেন, জমিন থেকে জাবালে নূরের চূড়া যেখানে কোরআন নাযিল হয়েছে, এই জায়গাটা হলো 2500 ফিট উঁচু। কত? 2500। হাজিদের জন্য সৌদি সরকার এখন ওই পাহাড়ের চূড়ায় উঠার জন্য একটু সুবিধা সুযোগ করে দিছে। পাথর কাইটা কাইটা সিঁড়ি বানায় দিছে। 250 সিঁড়ি বেয়ে জাবালে নূরের চূড়ায় পৌঁছাতে হয়। আমার মতো মানুষের উঠতে আর নামতে 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। 3 লিটার জমজমের পানি লাগে।
বলে জমজমের পানিটা কি সাধারণ কলের পানির মতো? আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, তৃষ্ণার্ত হয়ে যাবেন, আপনি সাধারণ দুনিয়ার জমিনের পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু ক্লান্তি দূর হয় না। হ্যাঁ, তৃষ্ণা নিবারণ হয় কিন্তু ক্লান্তি দূর হয় না। কিন্তু জমজমের পানিটা এমন যে আপনি যতই তৃষ্ণার্ত হন, যত ক্লান্ত হন, জমজমের পানি খাওয়ার সাথে সাথে তৃষ্ণাও শেষ, ক্লান্তিও শেষ। এমন একটা কুদরতের পানি। জমজমের অরিজিনাল পানিটা কেমন? আমরা তো মিশানো পানি খাই। হাজী সাহেবরা যখন এয়ারপোর্ট থেকে নিয়ে আসে, এটা মিশানো পানি, অরিজিনালটা না। অরিজিনাল যে জমজমের পানিটা, এটা যখন আপনি পান করবেন, দেখবেন জিহ্বা আর তালুর মধ্যে একটা আঠা আঠা ভাব আছে। খেয়াল করবেন যারা খাবেন, যারা যাবেন, এটা একটু খেয়াল করবেন। কোন সময় খেয়াল করেননি তো, বোঝেন নাই। অরিজিনাল যে জমজমের পানিটা, যেটা বাইতুল্লাহ মাকামে ইব্রাহিমের কাছ থেকে উঠানো হয়, এই পানিটা যখন আপনি পান করবেন, দেখবেন পান করার পরে জিহ্বা আর তালুতে একটা আঠা আঠা ভাব আছে। কেন এই আঠা আঠা? আল্লাহ রসুল বলেন, এই জমজমের কূপের মধ্যে আমার রসুলের জবানের থুথু আছে। এজন্য এই পানিটা এত দামি, এত দামি। আল্লাহ রসুল যখন 23 বছর বয়স, তখন জাবালে নূরে পৌঁছেছেন, সিঁড়ি বেয়ে না, পাথর বেয়ে বেয়ে। 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিয়েছেন। আমার রসুলের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 25 বছর বয়সে 40 বছরের সম্ভ্রান্ত পরিবারের এক সম্ভ্রান্ত নারীকে আমার রসুল বিবাহ করেছেন। তখন আমার নবীর বয়স কত? 2 বছর অলরেডি পার হয়ে গেছে। হীরা গুহায় 2 বছর কি পার হয়ে গেছে। 25 বছর বয়সে যখন বিবাহ করেছেন, বিবাহের পর থেকে টানা 40 বছর পর্যন্ত, 15 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিয়সী নারী, এমন স্বামী পরায়ণা নারী, এমন স্বামীর নেককার বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর থেকে প্রত্যেক দিন 2 বার করে বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর ঠিক দক্ষিণ পাশে আমার রসুলের ঘর, 100 গজ দূরে, খুব বেশি দূরে না, 100 গজ। বাইতুল্লাহ থেকে 100 গজ দক্ষিণে সাফা আর মারওয়া, মারওয়া পাহাড়ের কিনারায় হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির থেকে আমার রসুলের বাড়ি হলো মাত্র 50 গজের দূরত্ব। ওই আমার রসুলের ঘর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর টানা, 15 বছর 2 বার করে পায়ে হেঁটে বাইতুল্লাহ থেকে জাবালে নূর 3 মাইল দূরে ওই পাহাড়ে 2 বার খাবার গ্রহণ করে নিয়ে গেছেন। এখন সিঁড়ি আছে, তখন সিঁড়ি ছিল না, পাথর বেয়ে 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 আমার রসুলের কাছে গিয়ে আমার রসুলকে খানা খাওয়াইয়া আবার বাড়িতে এসে সংসার করছেন। আমগো মারা যদি এই ইতিহাস শোনে, দূর মিয়া গল্প, কসম আমার রসুলের পবিত্র ভূমিতে যাওয়ার আগে আমি এটাকে বিশ্বাস করতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? কসম, যেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা করছি, যখন জেদ্দা এয়ারপোর্টে নামার পরে, বিমান ল্যান্ড করার পরে, অবতরণ করার পরে এয়ারপোর্ট থেকে বলতেছে, আমরা এই মাত্র পবিত্র ভূমি জেদ্দায় অবতরণ করলাম। সব হাজিরা আনন্দে খুশিতে নামতেছে, পবিত্র ভূমিতে পৌঁছে গেছে।
আমার সঙ্গে আমার পুরো পরিবার, 2 ছেলে 1 মেয়ে, মা, 5 জন সদস্য আমার সঙ্গে, পরিবারের সবাই, আমরা সবাই আমার পিছনে, সবাই হাসিতে খুশিতে নামতেছে, হাসতে হাসতে নামতেছে। আমি খালি চিন্তা করতেছি যে এই পবিত্র ভূমিতে আমার রসুল হেঁটেছেন, চলেছেন, আমার রসুলের কদম মোবারক করেছে। আমি আব্দুর রহমান এই পবিত্র ভূমিতে কদম রাখবো জুতা পায়ে দিয়ে। যদি আমার রসুলের কদম মোবারকের উপরে আমার কদম পড়ে যায়, আমার জুতা পড়ে যায়, আমার আল্লাহ যদি ময়দানে মাহশারে জিজ্ঞাসা করে, আব্দুর রহমান তোমাকে আমি আমার রসুলের পবিত্র ভূমিতে নিয়েছিলাম, তুমি তো আমার রসুলকে অপমান করেছ, অপমাননা করেছ, তুমি তো আমার রসুলের পায়ের উপরে তোমার জুতা রেখেছ, আমি কি জবাব দিব? পিছন থেকে বাচ্চারা বলছে, আপনি নামেন না কেন? সবাই তো নেমে গেল, আপনি নামেন না কেন? আলিয়া বলতেছে, সব নামেন না কেন অমুকের আব্বু? সবাই তো নেমে গেল। আমি বলতেছিলাম, বাবারে আমি এই জমিনে আসবো কখনো এটা তো আমার মাথায় ছিল না। আমি এই জমিনে পাড়া দিতে পারবো, আমার কদম রাখতে পারবো, এটা তো কখনো কল্পনাও করিনি। যে মালিক আমাকে জাহান্নাম থেকে তুইলা দিয়া আজকে তার পবিত্র ভূমিতে পৌঁছে দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি কিভাবে? বলে, বাবা তাইলে কি নামবেন না? আমাকে হ্যাঁ অবশ্যই নামবো, তবে মালিকের কাছে একটু তওবা করে নেই। মালিক যেন কাল ময়দানে মাহশারে আমাকে আসামির কাঠ করে দাঁড় করে আনাবে। কসম, ওই জমিনে নামার পরে পাহাড়ের পাশ দিয়ে যে বাতাসটা ভেসে আসতেছে, শুনেছি, হাদিসে পড়েছি, হাসরের ময়দানে যখন সবাই দাঁড়ায় থাকবে, জাহান্নামের গরম হাওয়া 500 বছরের রাস্তার দূর থেকে জাহান্নামের বাতাসটা যখন আসবে, জাহান্নামের বাতাস আসার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের মানুষগুলো জিহ্বাটার নাভি পর্যন্ত বের হয়ে আসবে, পানি পিপাসায় চিৎকার করবে। আহা, আমার কাছে মনে হচ্ছিল পাহাড়ের ভিতর থেকে সেই জাহান্নামের গরম হাওয়া ভেসে আসতেছে। কসম, আমি বায়তুল্লাহ গিয়ে দেখেছি, সব থেকে কম গরম যেই সময় থাকে সেই সময় 52 ডিগ্রি গরম থাকে, 52 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে একবার বোধহয় হয়েছিল 44। তাতেই বাংলাদেশের মানুষ জিহ্বাটা বের হয়ে গেছে নাভি পর্যন্ত, কুত্তার মতো। আরে আমার রসুল কত কষ্ট করে মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কত কষ্ট করেছে, আমরা কি করেছি? কসম, বায়তুল্লাহ জিয়ারার পরে সাফা মারওয়া যখন সাই করতে গেছি, সাফা মারওয়ায় যখন গেছি, আমার বাচ্চারা বলতেছে, আব্বু 7টা চক্কর দিয়েছি, এখন কেন আবার এই সাই করতে হবে? আব্বু, বাবা এটা আমার রসুলের সুন্নাত, আমার রসুল করেছে, এটা আমার রসুলের মোহাব্বত, আমার আল্লাহ বলে দিয়েছেন, তাই করতে হবে। সাফা মারওয়া শেষ করে যখন বেরোচ্ছি, মুআল্লিম বলতেছে, হযরত আবু জাহেলের বাড়িতে একটু বরকত দিবেন না? বলে, মানে? বলে, এই যে আবু জাহেলের বাড়ি, এখন হাম্মাম খানা, হাজী সাহেবরা এখানে এসে আবু জাহেলের বাড়িতে বরকত দেয়, বরকত দেয়, পায়খানা প্রস্রাব করে। রাত্রে 2টার সময় তওয়াফ করেছি, ভিড়, যেতে পারি না, এমন একটা অবস্থা। এত কষ্ট করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে হেঁটে, একজন মহিলা বায়তুল্লাহ থেকে 3 মাইল হেঁটে হেঁটে গিয়া আবার পাহাড় পাথর কেটে, পাথর বেয়ে বেয়ে আমার রসুলের কাছে পৌঁছেছে। এমনি ইসলাম আসেনি, এমনি ইসলাম আসেনি। আজকে ইসলাম পেয়েছি,
আমি তো মনে করি আমি জান্নাত পেয়েছি, জান্নাত। ইসলাম তো নয় যে এটা আমার জন্য জান্নাত। কসম, বাইতুল্লাহ যাওয়ার আগে পর্যন্ত এমনটা হয়নি। বাইতুল্লাহ যাওয়ার পরে যা দেখলাম, যা বুঝলাম, তা দেখে বুঝ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই ইসলাম, হ্যাঁ এটাই ইসলাম, এটাই ইসলাম। কসম, জাবালে আবু কবায়েস বাইতুল্লাহ থেকে 3000 ফিট উঁচু। যেই পাহাড়ের চূড়ায় আমার রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে 1 খণ্ড পড়েছিল। আমি নিজে সেখানে গিয়েছি, নিজের 2 চোখ দিয়া মন ভরে দেখে এসেছি কোথায় আমার রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে পড়েছিল। ফলে সেই 1 খণ্ড জাবালে আবু কবায়েসের চূড়ায় পড়েছিল। ওই জায়গায় পর্যন্ত আল্লাহ তাআলা নিছে। 15 বছর টানা আমার নবী হেরা গুহায়, টোটাল 17 বছর কষ্ট করেছে। ওই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য। তায়েফের জমিনে যেদিন গেলাম, মুআল্লিম বলতেছে হযরত কিতাবে পড়ছি, হ্যাঁ কিতাবে পড়ছি। উতবা সাহেবা বেঈমানেরা যখন বেঈমানদের কাছে আমার রাসূল ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, রাসূলের চাচা উতবার সাহেবা বেঈমানেরা তায়েফের দুষ্টু বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন। ওই মুহাম্মদ পাগল, তাকে পাথর মেরে 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 তায়েফ থেকে বের করে দাও। আউযুবিল্লাহ। কসম, মুআল্লিম বলতেছে হযরত জানেন উতবা সাহেবা কোন জায়গাটা থেকে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমার রাসূলকে রক্তাক্ত করেছিলেন? শুনেছি, জানি না। আসেন, 3 রাস্তার মাথায় একটা পিলার করা, পিলার যেখান থেকে আমার রাসূলকে আঘাত শুরু করেছিল বেঈমানরা, ওখান থেকে সেই দুষ্টু বুড়ির বাড়ি, যেই বুড়ি রাস্তায় কাটা দিত, ওই বুড়ির বাড়ি প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। ওখান থেকে শুরু করে দুষ্টু বাচ্চাগুলো, বেঈমানগুলো আমার রাসূলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। আমার রাসূলের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বেয়ে বেয়ে পড়ছে। আমার রাসূল অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে। আবার হুঁশ আসছে, আবার উঠছে, হাঁটছে, আবার পাথর মেরেছে, বারবার পড়ে গেছে, আবার উঠছে, আবার পড়ছে, আবার উঠছে। যে যে যখন বুড়ির বাড়ির কিনারায়, পাহাড়ের নিচুতে, পাহাড়ের কিনারায় যখন একটু আশ্রয় নিয়েছে, আশ্রয় পলায়ন, ওই দুষ্টু বুড়ি উতবাকে ডাক দেয়, উতবা মুহাম্মাদের তালাশ করো, মুহাম্মাদের। ওই দেখো মুহাম্মদ পাহাড়ের কিনারায় পলায় আছে। কসম, যখন আমার রাসূল আশ্রয় নিয়েছে, ওই দিক থেকে ইবলিস পাহাড়ের উপরে উঠছে, 2টা পাথর ফেলে দিয়েছে, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কসম, আমি দেখেছি পাথরগুলো এরকম ঝুলে আছে, এরকম এতটুকু ঝুলে আছে। ও পাথর থেমে থাকার কথা নয়। পাথরগুলো এখনো পর্যন্ত 1400 বছর আগের কথা, এখনো পর্যন্ত পাথরগুলো এভাবেই ঝুলে আছে। যখন পাথর ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আরে যেই দোস্তরে না বানাইলাম, এই কুলকে আলাদ বানাইতামই না। যেই মুহাম্মদের জন্য আমি এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানাইছি আর সাজাইছি, ওই মুহাম্মদের উপরে পাথর মেরে আমার দোস্তকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা তো আমি মানতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি যা। কসম, আমি কাছে গিয়ে দেখে আসছি, এতটুকু এতটুকু 2টা ছোট্ট ছোট্ট পাথর, এতটুকু 2টা পাথর, 2 পাথরের বড় পাথরের খুলে 2টা পাথর ঢুকাই দিছি। 1400 বছর ঝুলে আছে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে। কোনদিন ওই পাথর 2টা গোড়ায় জমিনে পড়বে না। আমার রাসূল যেখানে আশ্রয় নিয়েছে, ওখান থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার রসুলকে কোলে করে নিয়ে উৎপার বাড়ির পাশে মসজিদে আদাস হয়েছে একটা, ওক্তীয় নামাজ হয় না, শুধু জিয়ারা করতে জানা যায় 2 রাকাত নফল নামাজ পড়ে। ওখানে একটা আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান। আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে কোলে নিয়ে 3 কিলোমিটার নিয়ে আইসা ওই আঙ্গুরের বাগানে বসায়া শুয়ায়া আঙ্গুর শরবত বানায়া বানায়া খাওয়াইছে। ওই আঙ্গুরের বাগানটা সৌদি সরকার এখন ঘিরে রাখছে, এখনো পর্যন্ত সেই বাগান আছে। আমি নিজে দেখে আসছি, আল্লাহ দেখাইছে। আসম যেই পাহাড়ের কিনারায় বসে আমার রসুল একটু আশ্রয় নিয়েছিলেন, শরীরের রক্ত মোবারক ঘাম মোবারক পড়েছিল, ওই জায়গাটা এমন পবিত্র হয়েছে, ওখানে সৌদি সরকার একটা মসজিদ বানায় দিছে। মসজিদ নামাজ হয় না, চারপাশে ঘিরে রাখা, শুধু নিদর্শন উম্মতকে দেখাবার জন্য এই জায়গায় আমার রাসূল আশ্রয় নিয়েছিলেন। ওই মসজিদের দরজাটা সব সময় খোলা থাকে না, মাঝে মাঝে খোলা থাকে। কসম, ওই মসজিদের দরজাটা যখন খোলা থাকে, আমি কিতাবে পড়েছিলাম আমার রাসূলের ঘাম মোবারক আর রক্ত মোবারক যে জায়গায় পড়েছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গা থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। কসম, ওই যখন ওই মসজিদের দরজাটা খোলা থাকে, তখন ওই মসজিদের ভিতর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। আমি নিজে দেখে আসছি, আমরা যেদিন যাই সেদিন মসজিদের দরজাটা খোলা ছিল। আমি আমার বাচ্চাদেরকে বলছি, আমি না বলছিলাম, বাবা আমি হয়তো গুনাহগার, আমি শুনেছি, আমার হয়তো সেই সৌভাগ্য নাও হতে পারে, বলো তোমরা মসজিদের সামনে দাঁড়ায় কি কোনো ঘ্রাণ পেয়েছো? বলে হ্যাঁ বাবা, আমরা যখন গাড়িতে আসি তখন তো আমাদের গাড়িতে এত সুন্দর ঘ্রাণ ছিল না, আপনি তো আতর কেনেন, এত সুন্দর ঘ্রাণ কোনোদিন আপনি আতরে ব্যবহার করেন নাই। ছেলে বলতেছে, হ্যাঁ বাবা, আমি তো আপনার সঙ্গে আতর ব্যবহার করি, অগণিত আতর আপনার ব্যবহার করেছি, এত সুন্দর সুঘ্রাণ আমি তো কোনোদিন আপনার আতরে পাই নাই। এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণটা মনে হচ্ছে যে এই ঘ্রাণ সাধারণ কোনো ঘ্রাণ নয়, বলে এটা নিঃসন্দেহে আমার রাসূলের গায়ে রক্তের ঘ্রাণ। এখনো কিয়ামত পর্যন্ত। হাজিরিন, ইসলামটা এত সহজে আসে নাই। আপনারা যত সহজে পেয়েছেন, ইসলাম অত সহজে আসে নাই। ইসলাম কোরবানির বিনিময়ে আসছে, ইসলাম কোরবানির বিনিময়ে আসছে, কোরবানি করে আসছে। কোরবানি না করলে ইসলাম আসে নাই। যতদিন মুসলমান তাজা রক্ত ইসলামের জন্য ঢালতে পারবে, ততদিন এই ইসলাম জিন্দা থাকবে। যখনই মুসলমান তাজা রক্ত ঢেলে দেওয়া বন্ধ করবে, ঠিক তখনই মদিনার ইসলাম মদিনায় ফেরত চলে যাবে, আসবে না, থাকবে। ওই ইসলাম, ওই কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। খুব লম্বা চড়া কথা বলবো না, আগেই বলছি তথ্যবহুল কথা হবে। আলোচনার ধারাবাহিকতা তো আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই। বাস্তব কথা বলছি, যেটা আমি দেখেছি, যেটা আমি পেয়েছি, যেটা আমি অনুভব করেছি, সেটা আগে বলে গেছি না। স্বপ্নের মধ্যে কালেমা পড়েছিলাম, যে মসজিদে ফজরের নামাজ পড়েছিলাম, আমি সেই মসজিদের সন্ধান পেয়েছি, আমি সেটার সন্ধান পেয়েছি। বাইতুল্লাহ থেকে জুমা পড়ে যখন বের হয়ে গেলাম, মদিনায় পৌঁছেছি রাত 12:30 বাজে। ফজরের আজানের আগে মসজিদে নববীতে গেছি, আজান চলতেছে, মসজিদে ঢুকছি ফজরের নামাজ আদায় করার জন্য। মুয়াজ্জিন ইকামত শুরু করেছে, কাতারে দাঁড়িয়ে উপরের দিকে লক্ষ্য করলাম, যখন দেখলাম উপরের দিকে তাকালাম, তখন দেখি হ্যাঁ, স্বপ্নের মধ্যে যেই মসজিদে আমি ফজরের নামাজ আদায় করেছিলাম, আমি আজকে সেই মসজিদে নামাজ আদায় করছি। বাবু সালাম গেট দিয়ে আমার রাসূলকে সালাম দিতে দিতে যেতে হয়। রওজার কোন ঘেঁষে কেউ যেতে পারে না, ওটা এক দলের জন্য নির্ধারিত, যারা অসুস্থ
হুইল চেয়ারে যায়, আর যারা বাচ্চা ছোট বাচ্চা নিয়ে যায় তাদের জন্য শুধু রওজার কিনারায় জায়গা রাখা, আর সব ডান পাশ থেকে যায় বাম পাশে ওই জায়গাটা, ওই জায়গায় সবাই যেতে পারে না। যেহেতু আমার কাছে 2 বছরের একটা বাচ্চা আমার ছেলে ছিল, বাচ্চাটা আমার কোলে ছিল, 14 দিন আমরা উমরায় ছিলাম, 12 দিন আমরা বাইতুল্লাহ ছিলাম, 12 দিনে আমার পরিবারের সবাই 18টা উমরা করেছে। আমার ছোট বাচ্চাগুলো হেঁটে হেঁটে উমরা করছে, ওদেরকেও কোলে নিতে হয়নি। রাজিরি বাবু সালাম গেট দিয়ে যখন ঢুকছি, সালাম দিতে দিতে যখন যাচ্ছি, আমার কাফেলার মধ্যে বলবো না কে, কেউ একজন বলছেন, আমি যখন বাবু সালাম গেট দিয়ে সালাম দিতে দিতে আমি বের হচ্ছিলাম, আমার রসুলের রওজার কাছে যখন সালাম দিয়েছি, আমি স্পষ্ট কানে শুনেছি আমার সালামের জবাব আমার রসুল তার জবান থেকে দিয়েছেন, আমি নিজের কানে সেটা শুনেছি। এখনো 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 বাস্তব, আমি যেটা বলছি একবারে 100% সত্যি। আমি সেই ইসলাম নিয়ে কথা বলবো। এই কোরআনটা নাজিল হয়েছে মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাআদাতের সময় শাবালে তিরমিজির মধ্যে আসছে আমার রাসূলের 40 বছর পুরার এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, ঠিক 40 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তি ঘোষণা দিয়েছেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, এর আগে করে নাই। কসম রাজিরি কোরআন নাজিল শুরু হলো, যেই দিন থেকে কোরআন নাজিল শুরু হয়ে গেল, ইনজিলের শরীয়ত আছে না চলে গেছে? আছে না বাতিল? কেন? ইনজিল ইনজিল কি অপূর্ণাঙ্গ, আসছে একবারে না বারে বারে? কোরআন আসা শুরু হয়েছে, নমুনা কেবল আগমন ঘটেছে। জিবরাইল আমিন নবুয়তের সিলমোহর আমার রাসূলের পিঠ মোবারকে লাগায়া দিয়া বলতেছেন, হে রাসূল পড়ুন। যেহেতু আমার রাসূল দুনিয়ার শিক্ষায় ছিলেন উম্মি, দুনিয়ার কোন শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করেননি, দুনিয়ার শিক্ষায় ছিলেন উম্মি, কিন্তু আখিরাতের শিক্ষায় ছিলেন তিনি শিক্ষক। আখিরাতের শিক্ষায় কি ছিলেন? শিক্ষক। শিক্ষক আমার রাসূল বলছেন, যেহেতু দুনিয়াবি কোনো শিক্ষা ছিল না, আমার রাসূল বলতেছেন, মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। আমি কি পড়তে জানি না। এই ইতিহাস সকলের জানা, বলবো না, সকলেই জানা। সর্বশেষ যখন জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন তো আপনার আমার সৃষ্টিকর্তাকে? না 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছে তোলা 64 কোটি ভগবান, গৌতম বুদ্ধ? হ্যাঁ না, সৃষ্টিকর্তাকে আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। নারায়ণগঞ্জের এক মাহফিল থেকে এই কয়েকদিন আগে মাহফিল করে আসছি, এক আল্লাহর বান্দা দাদা ফোন দিচ্ছেন, বলতেছেন, হুজুর আপনি তো খালি চিল্লান, খালি মুসলমান হইতে পারেন, মুসলমান হওয়া লাগবে কেন দাদা? আমাকে একটু বোঝান তো। আমাকে কেন, কি বোঝাবো আপনাকে? আমি যে হিন্দু, এটা কি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? আপনি কি জবাব দিবেন? আমি যে হিন্দু, এটা কি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? কার ইচ্ছায়? হ্যাঁ অবশ্যই তার ইচ্ছায়। তাইলে আমার দোষ? ইনি তো আমাকে ভালোবাসাই হিন্দু বানাইছে। জবাবটা কেমন, এর সমাধানটা কেমন আসে সামনে বাড়ি? তিনি তো আমাকে ভালোবাসাই হিন্দু বানাইছেন, তো আমি কেন মুসলমান হয়ে আবার তারে কষ্ট দিব? আপনি কি জবাব দিবেন?
আমাকে দাদা এমন একটা প্রশ্ন করছেন যেটা জবাব বোধহয় আমার কাছে নাই, তবে চেষ্টা করে দেখতে পারি। বলেন বলেন, সমাধান দেন। এখানে কি আমার কোনো করার আছে? আমার কোনো ক্ষমতা আছে? এটা তো তারই ক্ষমতা। তিনি আমার হিন্দু বানাইছেন, তা আমি কেন আবার হিন্দু থেকে মুসলমান হব? দাদা, আপনার এই প্রশ্নের জবাবে আমার একটা প্রশ্ন, কি আপনি মানুষ তো? আপনি মানুষ তো? বলে হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি সৃষ্টির সেরা মাখলুক? বলে হ্যাঁ অবশ্যই, সৃষ্টির সেরা জীবন। এইখানে আমার একটু সন্দেহ আছে। কেন সন্দেহ? কেন? এখানেই তো সন্দেহ। আপনি যদি মানুষই হন, আপনি মানুষ হলে আপনার দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? দুইটা গুণ। কি? আমাকে একটা হলো ভালো বোঝার ক্ষমতা, একটা হলো মন্দ বোঝার ক্ষমতা। আপনার আছে তো দুইটা? বলে হ্যাঁ নিশ্চয়ই। কেমনে বুঝবেন? আপনি পরীক্ষা করেন। আমি বললাম দাদা বলেন তো, গালাগালি করা মহাপাপ, চুরি করা পরিসর্বনা, এটা তো আরো মহাপাপ। আমাকে স্রষ্টার ইবাদত করা ভাই অবশ্যই পুণ্যের কাজ। বাহ সুন্দর, আপনি সত্যি মানুষ, আপনি সত্যি মানুষ। হ্যাঁ তো ও দাদা, ভালো মন্দ আপনার জ্ঞান আছে, আমাকে একটু জবাব দেন তো। আমরা মুসলমান যারা, আমাদের মধ্যে যত দলাদলি, যত ভাগাভাগি থাকুক, আমরা কোরআনের বেলায় সবাই এক। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, হ্যাঁ আমাদের মূল ভিত্তি হলো কোরআন, ঠিক না? হিন্দু ধর্মে 626টা ভাগ, কত? 626টা গোত্র। এর মধ্যে সবচেয়ে দামি গোত্র হলো ব্রাহ্মণ, যেটা আমরা ছিলাম। সবচেয়ে নিচু গোত্র হলো শূদ্র, যেটা দাদারা ভালো বুঝবে, মহিষাসুর যারা ছিল, মানে যাদেরকে হত্যা করার কারণে তারা দুর্গার পূজা করে। হ্যাঁ শূদ্র। সবচেয়ে উঁচু হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিচু হলো শূদ্র, অর্থাৎ মহিষাসুরের গোষ্ঠী, মহিষাসুরের বংশধর যারা, তারা ছিল শূদ্র। আমি হিন্দু ধর্মের যতগুলো পূজা আছে, সব পূজার ইতিহাস যদি বলি, কসম কোন হিন্দু আর তার পূজা করবে না, কসম। কসম তারা পূজা করবে না। আসেন বুঝাই, দাদাকে বুঝাইতেছি, তারপরে দেখা যাবে পরে। আমি দাদাকে বললাম দাদা আপনি তো বুঝেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনি আমাকে বলেন, হিন্দুদের 626টা গোত্রের মধ্যে আপনারা কোন ধর্ম গ্রন্থটার বেলায় সবাই এক? কোন ধর্মগ্রন্থ? যেমন আমরা মুসলমান যত দলাদলি থাকুক, যত ভাগাভাগি থাকুক, আমরা মুসলমান কোরআনের বেলায় সবাই এক, ঠিক না? আপনারা 626টা গোত্রের বলেন কোন ধর্ম গ্রন্থটার বেলায় আপনারা সবাই এক? আপনাদের ভিত্তি কোন ধর্ম গ্রন্থে? এই কথা হবে না, একটু বোঝেন, ভালো করে বোঝেন। দাদার প্রশ্নের জবাব দিচ্ছে, এটা কিন্তু আমি কাউকে হিংসাত্মক বলতেছি না, দাদাকে বুঝাইতেছি। আপনারা কোন ধর্মগ্রন্থটার বেলায় সব হিন্দুরা এক? আপনাদের মূল ধর্মগ্রন্থ কোনটি? কোনটির ভিত্তিতে আপনারা আপনাদেরকে হিন্দু দাবি করেন? আমরা কোরআনের ভিত্তিতে আমরা সব মুসলমান, আমরা মুসলমান দাবি করি। আপনারা কোন ধর্মগ্রন্থের ভিত্তিতে হিন্দুরা হিন্দু দাবি করেন? দাদা আমরা গীতাকে মানি। এমনকি আপনি গীতা মানেন, আরেকজন বেদ মানে, আরেকজন রামায়ণ মানে, আরেকজন মহাভারত মানে,
আরেকজন ত্রিপিটক মানে, তাহলে আপনাদের হিন্দুদের মূল ধর্মগ্রন্থ কোনটা? কিসের ভিত্তিতে আপনারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেন? দাদা চিন্তায় ফলাইয়া দিলেন, চিন্তায় ফলাইয়া দিলেন না, চিন্তা কিছু নাই। আপনি আমাকে খোলাসা বলেন, আপনার জবাব দেন, বলেন আমি একটু সময় দিবেন। হ্যাঁ নিশ্চয়ই সময় দেব, নিশ্চয়ই। এই যে গত 8 তারিখে শরীয়তপুরের এক মাহফিলে কালেমা পড়েছে, গত 8 তারিখে কালেমা পড়েছে। নভেম্বরের 19 তারিখে গাজীপুরে একজনে কালেমা পড়েছে। অক্টোবরের 2য় জুমায় বাঁকুড়ায় এক পরিবারের 5 জন, বাবা মা 2 ভাই 1 বোন, 5 জনে কালেমা পড়েছে। এ পর্যন্ত আমার হাতে 222 জন কালেমা পড়েছে। এমনি 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 করছে, বুঝা শুনা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যাচাই বাছাই করে তারপরে মুসলমান আছে। হাজিরিন, দাদাকে বললাম, দাদা আপনাকে আল্লাহ কেন হিন্দু বানিয়েছে? এটাই তো আপনার প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নের জবাব শুনে খেয়াল করে বললাম, দাদা আল্লাহ তাআলা যখন হুকুম তৈরি করলেন, কি তৈরি করছেন? হুকুম অর্থাৎ কি? রূহ। রূহ একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ যখন তার ভিতরে রবের হুকুম আছে আর শরীর আছে। শুধু শরীরের নাম মানুষ নয়, শুধু রুহের নাম মানুষ নয়, রূহ এবং শরীর দুটার সমন্বয়ে মানুষ। হ্যাঁ, দাদাকে বলতেছে, দাদা আল্লাহ তাআলা যখন রূহ তৈরি করছেন, হুকুম তৈরি করছেন, রুহের জগৎ আমাদের ইসলামে আছে আলমে আরফ, রুহের জগৎ। আল্লাহ তাআলা ঠিক এরকম সমস্ত রূহগুলোকে সামনে বসায়া কুরসিতে বৈশা বৈশা আল্লাহ তাআলা একটা ওয়াজ করছেন। কি করছেন? একটা ওয়াজ, একটা। আল্লাহ শুধু একটা কথা বলছেন, আর কিচ্ছু না। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এই রবের মধ্যেই সব। রব শব্দের অর্থ হলো, আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের খালিক নই? আমি কি তোমার রিজিকদাতা নই? আমি কি তোমার হেফাজতকারী নই? আমি কি বিশ্বজাহানের মালিক নই? সব ওই রবের ভিতরে। আর আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূপগুলো ওই সময় মাথা নিচু করে রবের সামনে বসেছিল। কেউ মাথা উঁচু করে নাই, কেউ না। ওই এক কোনায় একজন দাঁড়াইছেন, এই একজনের পরিচয়টা শেষে দিব। একজন দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন কালু বালা। কি বলছেন? কালু বালা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। যখন বলছেন, রব শুইনা বলতেছে, মাথা নাড়াইতেছে আর বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। সুবহানাল্লাহ বল নাই? কি বলছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। সব নবী রাসূলের রূহগুলো দেখছে, ওই ব্যক্তির কথায় তো আল্লাহ তাআলা সাই দিছে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। সব নবী রাসূলের রূহগুলো দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে কালু বালা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। যখন বলছে, আল্লাহ তাআলা মাথা নাড়ায় আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। সুবহানাল্লাহ কোন নাই? কি বলছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। মুমিন বান্দা আর বান্দিরা দেখছে, হায় হায় তাদের কোথাও তো আল্লাহ সাই দিছে, তাহলে এটাই উত্তর হবে। সব মুমিন বান্দা আর বান্দিরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে কালু বালা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ তাআলা মাথা নাড়ায় আর মুস্কি মুস্কি হাসে আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। বেঈমান নাফরমান গুলো এখন বাকি দিছে, কাদা কাদা
বেঈমান নাফরমান গুলো বাকি রয়েছে, ওরা দেখছে হায় হায় সবার কথাই তো আল্লাহ সাই দিয়েছে, আমরা আর বাকি রাখুন করে আমরাও দাঁড়াই। সব নাফরমান বেঈমান গুলো দাঁড়ায় বলতেছে কালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ কয় সাক্ষ্য তো দিছো, কিন্তু দুনিয়ায় গেলেই তো ভুলে যাইবা। দুনিয়া গেলে কি করবা? ভুলে যাইবা। দুনিয়া গেলে আমার রব মানবা না, আমারে বাদ দিয়ে তুমি অন্য রব তৈরি করে নিবা, মন গড়া রব তৈরি করে সেই রবের উপাস্য করবা। জানি এজন্যই আমি আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে, ধর্মে, বর্ণে, গোত্রে বিভক্ত করে দিয়েছি। যা দুনিয়ায় যা, যায়া যদি তুই আমি রবকে রব চিনি আর রবের কাছে ফেরত আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছি, জান্নাত দিয়ে দিব। দুনিয়ায় যায় যদি আমাকে রব চিনি আর রব মানি আর আমার কাছে ফেরত আসতে না পারো, আমি তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। দাদা আপনি এবার বলেন, আপনি কি জন্য হিন্দু? তারা বলতেছে এতটা গভীর ভাবে তো কখনো চিন্তা করে দেখি। কি বলছে? এতটা গভীর ভাবে তো আমি চিন্তা করে দেখি। আমাকে এখন কি মনে হয় আমি মুসলমান হয়তো অন্যায় করে বলছি? না দাদা, অন্যায় তো আমার হয়েছে, এতদিন কেন বুঝি নাই? অন্যায় তো আমার হয়েছে, এতদিন কেন বুঝি নাই? আপনাকে আরো আগে প্রশ্ন করা উচিত ছিল, আমি হয়তো আরো আগেই বুঝতে পারতাম, ফিরে আসতে পারতাম। দাদা আপনাকে ফিরতে বলে গেল, এটা আপনার এখতিয়ার। হিন্দু তো আল্লাহই আপনাকে বানাইছেন, তিনি আপনাকে হিন্দু বানাইছেন। তো তিনি ভালোবাসেই যখন আপনাকে হিন্দু বানাইছেন, তো আপনি কেন মুসলমান হবেন? কয় না দাদা, তিনি আমাকে হিন্দু বানাইছেন তাকে চেনার জন্য, তাকে চেনার জন্য। দাদা আপনি বলেন আমি ওই রবকে চেনার জন্য আমার কি করণীয় করতে হবে? আমি বললাম রবকে চেনার জন্য তেমন কিছুই করা লাগে না, শুধু রবকে রব বলে মেনে নিলেই হয়। রবকে রব বলে মানলেই হয়, আর কিচ্ছু লাগে না। কসম বলে দাদা প্রাথমিক পর্যায়ে আমার করণীয় কি? এফিডেভিট। আপনি স্বেচ্ছায় সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে প্রলোভন ছাড়া, আপনাকে কেউ লোক দেয় নাই, লোক না দেখিয়া আমি সজ্ঞানে বুঝে শুনে যাচাই বাছাই করে কালেমা গ্রহণ করলাম, বাস এতটুকুতেই এনাফ। দাদা কয় আগামী 8 তারিখের মাহফিলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, মাহফিলের ময়দানে। গত 8 তারিখে কালেমা পড়ায় আসছে। আমি মানুষটা ছোট, আমি বরাবর স্বীকার করি, আমি একেবারেই পৃথিবীর জমিনে যদি কোনো নগণ্য আলেম থাকে তার ভিতরে আমি একজন। আমার থেকে নগণ্য আলেম আর এই পৃথিবীতে দ্বিতীয় জন নাই। আমার এলেম নাই, আমার আমল নাই, আমার যোগ্যতা নাই। এরপরেও রব আমাকে কেন তার দিনের খেদমত করাইতেছেন এটা রবই ভালো জানেন। এটার আমি কিচ্ছু জানি না, কসম কসম আমি কিচ্ছু জানি না। এটা অহংকার না, এটা বড়াই না, এটা আল্লাহ তাআলা জানেন কেন করাইতেছেন। কসম রোজার আগে তো ডেট খালি নাই, কোরবানির আগেও নাই। আমি কি বলবো, আজকে আসছে এখানে, আগামীকালকে রাজশাহী খালি। এই ভাবনাটা করি আবু হানিফ ভাই কারণে খালি আজকে এখানে আসে, নাইলে আসতাম না। কসম, কারণ আসছি গ্রামের থেকে প্রায় 800 কিলোমিটার গাড়ি চালায়। কালকে 2টার সময় রওনা করছি, আজকে 8টার সময় আসছি, আবার যেতে হবে কালকে রাজশাহী। দিনের ফেরিওয়ালা হিসেবে আল্লাহ কবুল করছেন, এই জন্য আসছে, নাইলে আসতাম না।
আল্লাহ তাআলার কোরআন এমন কোরআন বলতেছে আলিফ লাম রা, এই তিন হরফের কোন অর্থ হয় না। এই হরফের অর্থ জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। কে জানে? কে? কেন কোরআনে কারিমের বিভিন্ন সূরার আগে আল্লাহ সাংকেতিক কিছু হরফ লাগায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম আইন সিন মিম তাহা কাফ নুন ইয়াসিন। এই সাংকেতিক হরফের অর্থ দুনিয়ার কেউ জানে না, জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। কেন মুফাসসিরিনে কেরাম বলেন এই হরফগুলোর অর্থ যদি দুনিয়ার সবাই জানতে পারতো, কখনো এই কোরআনকে সত্য বলে স্বীকার করতো না, বলতো মুহাম্মদের মন গড়া কল্পনা কাহিনী ছাড়া আর কিছুই হতে পারে না। কি ঠিক কিনা? যেমন আমি আগেই বলছি, বার্তাটা তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, কল্পনা কাহিনী তন্ত্র মন্ত্র নিয়ে কিন্তু আমি আসি নাই। মন গড়া কেন বলছি? বলে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1249টা ধর্মগ্রন্থ আছে, পড়ার জন্য ধরার জন্য পবিত্রতার প্রয়োজন নাই, কিন্তু একটা ধর্মগ্রন্থ রাখা আছে অপবিত্র অবস্থায়, পড়া তো দূরের কথা ধরারও কোনো সুযোগ নেই। ওই ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করা যায়। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়। 1249টা ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করা যায়, কিন্তু একটা ধর্মগ্রন্থের ভুল সন্দেহ, একটা জবর একটা জের একটা পেশ তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কখনো পারবে না। কেমন? বলে ব্রিটিশ মিউজিয়ামে একটা ধর্মগ্রন্থ এক জায়গায় রাখা, ওই ধর্মগ্রন্থের সামনে একটা কম্পিউটারও রাখা। কেউ যদি ধোঁকা দিবার নিয়তে অপবিত্র থাইকাও পবিত্র বলে ওই কিতাবকে স্পর্শ করতে চায়, যদি কেউ বলতে চায় যে মুসলমান তোমরা বলছো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় নাকি কোরআন পড়া তো দূরের কথা ধরাও যায় না, আমি প্রমাণ দিলাম আমি নিজে অপবিত্র অবস্থায় তো কোরআনকে ধরে আসলাম, কিছুই হলো না। বলে এটা প্রমাণ করার জন্য যদি কোনো বেঈমান অপবিত্র অবস্থায় থাইকাও বলে আমি পবিত্র হয়ে আসছি, অপবিত্র অবস্থায় পবিত্র ঘোষণা দিয়া কোরআনকে স্পর্শ করতে চায়, বলে ওই কম্পিউটারে তার স্পর্শ করার আগে ওই কোরআন ওই মহাগ্রন্থকে ওই ধর্মগ্রন্থকে স্পর্শ করার আগে কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা উঠে তাজদা হলে কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। এমন একটা ধর্মগ্রন্থ পাইলাম যে ধর্মগ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করা যায়, চ্যালেঞ্জ। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, 1249টা ধর্মগ্রন্থকে যারা মূল ধর্মগ্রন্থ মানো, তোমার ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করো, 1249টা ধর্মগ্রন্থকে আমি আব্দুর রহমান জামি চ্যালেঞ্জ দেয়া গেলাম, যদি তোমার বুকে বল থাকে, সৎ সাহস থাকে, তাইলে চ্যালেঞ্জ গ্রহণ করো। 1249টা ধর্মগ্রন্থের সত্যতা যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো, কথা দিলাম খোলা ময়দানের সকলের সামনে আমি কালেমা চাইলা দিয়া তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব, সারা জীবন তোমার কাছে মাথা নত রাখবো, কোনো
কোনোদিন মাথা উঁচু করে কথা বলবো না। আর যদি আমি আব্দুর রহমান জামি 1249টা ধর্মগ্রন্থে ভুল প্রমাণ কইরা দেখায়া ধরায়া দিয়া যাইতে পারি, কথা দাও সকলের সামনে খোলা ময়দানে কি তুমি শুধু কালেমা কইরা মুসলমান হতে পারবে? বাস, আর কোনো কথা নেই। এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করো। যদি বাপের বেটা হয়ে থাকে, আমার পক্ষ থেকে আমার বড় মুরব্বীদের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা, সুম্মা ইনশাআল্লাহ তাআলা। মুরব্বীদের দোয়ার হাত যদি আমি আব্দুর রহমান জামির মাথায় থাকে, মুরব্বীদের দোয়া যদি আমার মাথার উপরে থাকে, কসম মুরব্বীদের পক্ষ থেকে আমি একা মোকাবেলা করব। তোমরা সকল গুরু ঠাকুর গনিয়ার সামনে বসা খোলা ময়দানে মোকাবেলা হবে। এমন তেমন মনে হইল না ভাই, আইসি তো বুকে বল নিয়ে আইসি, চ্যালেঞ্জ করি তো বুকে বল নিয়ে আইসি। এমনি এমনি চ্যালেঞ্জ করি না, আমার কোরআন দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম। আসো 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছে, তোমরা আমার কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করো। যদি তোমরা সত্যবাদী হও, আমার কোরআনের একটা ভুল একটা সন্দেহ তো দূরের কথা, একটা জবর একটা জের একটা পেশ তো দূরের কথা, আমার কোরআনের একটা নুকতার পরিবর্তন যদি তোমরা দেখাইবার পারো, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে আমি কালেমা ছাইরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব, সারা জীবন মাথা নত রাখবো, কোনোদিন মাথা উঁচু করে কথা বলবো না। আর যদি আমার কোরআনের একটা নুকতার পরিবর্তন তুমি দেখাতে না পারো, তোমরা দেখাতে না পারো, তাইলে কথা দাও তোমরা খোলা ময়দানে সকলের সামনে কালেমা কইরা মুসলমান হয়ে যাবা। বাস, আর কোনো কথা নেই। পারলে চিল্লাইছি তো, কম চিল্লাইলাম না, প্রায় 10 বছর চিল্লাইতেছি, কোনো বাপের বেটারে ভাই নেই। আয় পারলে আয়। গাড়ির পিছনে একটা কিতাব নিয়ে এসেছি, ছোট্ট একটা কিতাব নিয়ে এসেছি, জানি তো তোরা বিশ্বাস করবি না। আমি নামার পরেই কই দিই মৌলবি ভাইছি কি দেখা, নামার পরে কবি মৌলবি ভাইছো কি দেখা। আর গাড়ির পিছনে দেখাম, তবে শর্ত আছে, যদি দেখাবার পারি তাহলে কালেমা করা লাগবে, যদি দেখাবার পারি কালেমা করা লাগবে, তাইলে দেখাবো, নাইলে দেখাইতাম না। তোরে দেখা এলাম তুই যদি কালেমাই না করিস, হ্যাঁ খোলা ময়দানে চ্যালেঞ্জ বসা, বসি মোকাবেলায়। তবু গুরু ঠাকুর সব লোক, কোন গুরু ঠাকুর আশ্চর্য হয়ে গেল, সব গুরু ঠাকুর নাম শুনলে তার সঙ্গে হইতাম না। এত বলে খেয়ে বইলে ভিতরে গরুর গোশ খাওয়া বললি, আর গরুর গোশ খাইলি বা কি তোকে ধর্ম বলতে গরুর গোশ তো খাওয়া মানা আসেনি। চ্যালেঞ্জ, তোমরা ধর্মগ্রন্থ যদি তোমরা গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দেখাইতে পারো, কথা দিলাম, তাও কথা দিলাম সকলের সামনে খোলা ময়দানে কালেমা ছেড়ে তোর ধর্মগ্রহণ করবো। আর আমি যদি তোমরা ধর্মগ্রন্থ দিয়া গরুর গোশত খাওয়া হালাল জায়েজ দেখাইবার পারি, তাহলে কথা দিয়ে তুই কালেমা হবে না মুসলমান। একেবারে কলকি পুরাণ, কলকি পুরাণ দলিল দিয়া যায়। কলকি পুরাণ, কলকি পুরাণের 1 থেকে 14 নম্বর মন্ত্র পর্যন্ত সবকটা গরুর গোশত খাওয়া যায়। 1 থেকে 14 যা তুই চলো। কলকি পুরাণ 1 থেকে 14, এই 14টা মন্ত্র গরুর গোশত খাওয়া সম্পর্কে, গরুর গোশত খাওয়া জায়েজ। 1 নম্বর মন্ত্র, সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। 1 নম্বর মন্ত্র। 2 নম্বর মন্ত্র ল। 2 নম্বর মন্ত্রের মধ্যে বলতেছেন, যিনি জন্মগ্রহণ করবেন মরুভূমিতে,
3 নম্বর মন্ত্র বলে যিনি বৃষ অর্থাৎ গরু বৃষের গোশত খাওয়াকে হালাল করবেন। 3 নম্বর মন্ত্র। এবার 4 নম্বর 5 নম্বর 14 নম্বর পর্যন্ত যাও। এবার আমাকে বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি? শেষের অক্ষর কি? তাইলে বোঝা গেল তারা যে প্রথম মন্ত্রে কলকি কোরআনে বলছে তার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। যেই নামের অর্থ হবে প্রশংসিত, বলেন মুহাম্মদ নামের অর্থ ছিল কি? বলে শুধু প্রশংসিত না, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। 2 নম্বর মন্ত্র জন্মগ্রহণ করবে মরুভূমিতে। বলেন তো আমার নবীর জন্ম মোবারক কোথায়? 3 নম্বর মন্ত্র যিনি বৃষের গোশ খাওয়া বৈধতা দিবেন। বলেন গরুর গোশত খাওয়ার বৈধতা আমার নবী দিছেন না দেন নাই? তার মানে বোঝা যায় তুঙ্গ ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া যায়। আমার কি বেজার দিছে? কষ্ট হচ্ছে না? 12:30 বাজে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। আরে কেমনে বুঝাইতাম? এমনি এমনি মুসলমান হই নাই, যাই না বুঝা যাচাই বাছাই কইরা সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে বুঝা শুই না তারপরে কালেমা পড়ছে, আগে পড়ি নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান রে মুসলমান, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। খায়নি? এক প্লেটে বয়া খাওয়াইছি, আপনারা কইবেন আর আমি শুনবো? আমি তো দেখছি তাই কই। এক টেবিলে বয়া খাইছি। গরুর গোশত খাওয়া যায়? বলে খায় না কেন বাবা? আরে বললাম বাবা গরুর গোশত খাওয়ার কথা তো ধর্মগ্রন্থে আছে, তাইলে খাও না কেন? বলে বাবা রে সব সময় সব প্রশ্ন করতে হয় না, সব প্রশ্নের জবাব সব সময় পাওয়াও যায় না। বললাম আমি আর আপনি ছাড়া এখানে কেউ নেই, আপনি বাবা আমি সন্তান। বলেন? বলে বাবা মায়ের বুকের দুধ তুলে কত বছর খাইছো? বললাম বাবা আমি ক্লাস 3-তে যখন পড়ি ততক্ষণ পর্যন্ত মায়ের বুকে যতদিন দুধ ছিল ততদিন আমি মায়ের বুকের দুধ খাইছি, কারণ হিন্দুদের কোনো ধরা বাধা নাই, যতদিন খুশি খা। কিন্তু ইসলামে বলে 2 বছর, যদি সন্তান অসুস্থ থাকে আরো 6 মাস, 2.5 বছরের বেশি না। হ্যাঁ, হিন্দু ধর্মে কোনো বাধা নিষেধ নাই, যতদিন আছে ততদিন খা। বলে বাবা ধরে নিলাম 10 বছর। হ্যাঁ 10 বছর তুমি মায়ের বুকের দুধ খাইলা, এর পরে যে তুমি দুধ খাও সেটা কিসের দুধ? বলে গাভীর দুধ। বলে গাভীর দুধ কতদিন তুমি খাইবা? বলে মৃত্যুর আগ পর্যন্ত। তাইলে বোঝো তোমার মাকে যদি জবাই করে গোশত রান্না কইরা দিই তুই খাইতে পারবা? বলে না। কেন? বলে ওইটা তো আমার মা। বলে মায়ের দুধ খাইছো মাত্র 10 বছর, তাতেই মায়ের গোশত খাইতে পারো না। যে গাভীর দুধ খাইলে তুমি 40 বছর 50 বছর 60 বছর, ওই গাভীর গোশত তুমি কেমনে খাইবা? তোমার কি মায়া লাগবে না? চিন্তা করছে কি বুঝুন? কেমনে কমু? কোন দিকে কমু? দুর্গার পূজা গেছে, দুর্গার পূজা কেন দুর্গার পূজা করে? বলে বিশাল বড় এক দেবী। ও বাবা তার মতো ভাবারই হয় না। বলে কেমন দেবী? বলে যে দেবী মহিষাসুরকে হত্যা কইরা দেবতাদের স্বর্গ ফিরাইয়া দিছে। কি ফিরাইয়া দিছে? স্বর্গ। মহিষাসুরে বলে স্বর্গ দখল করে দিছে, দেবতাদের বাইরে ফিরাইয়া বের কইরা স্বর্গ দখল করে দিছে।
দেবতাদের এত বড় পাওয়ার, এই দেবতাদেরকে ফিডায়া ফুডায়া স্বর্গ থেকে বাইরে করে দিয়া মহিষাসুর স্বর্গদৌড় বলেছে। তাই আবার দুর্গা যায় ওই মহিষাসুরের থেকেও বেশি শক্তি খাড়ায়া মহিষাসুরকে হত্যা কইরা স্বর্গের দেবতাদের স্বর্গ ফিরায় দিচ্ছে। এই জন্য আমরা দুর্গার পূজা করি। দুর্গা সাধারণ কোনো দেবী হতে পারে না, নিশ্চয়ই অনেক বড় ক্ষমতাশালী। এই জন্য মহিষাসুরের মতো একজন দস্যুকে হত্যা কইরা আমগুরে স্বর্গ ফিরাইয়া দিচ্ছে। হ্যাঁ, ঠিক কথা। বাহ, কি সুন্দর যুক্তি। আমাকে এই দুর্গার ইতিহাস জানো? বলেন না বাবা, কি জানো তুমি বলো। বললাম বাবা স্বর্গ কোথায় আপনি জানেন? বলে আসমানে। বলে কয় আসমানে? বলে জানি না। আমাকে আমি জানি স্বর্গ কোথায়। কয় কোথায়? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। কয় স্বর্গ আসমানে না, স্বর্গ জমিনে। বলে কোথায়? বলে ইন্ডিয়ায়। কোথায়? কোথায়? ইন্ডিয়ায় স্বর্গ। বলে কোথায়? বলে জলপাইগুড়ি। নাম শুনছেন? জলপাইগুড়ি একটা জেলা। ওই যে বললাম হিন্দুদের মধ্যে 626টা গোত্র, সবচাইতে উঁচু গোত্র, দামি গোত্র হলো ব্রাহ্মণ, যেটা আমরা ছিলাম। সবচাইতে নিচু গোত্র হলো শূদ্র, যেটা মহিষাসুর, অর্থাৎ যে স্বর্গ দখল করছিল। এদের গায়ের রং ছিল কৃষ্ণাঙ্গ, অর্থাৎ কালো, কিন্তু শক্তিতে ছিল বীর পালোয়ান, বীর পুরুষ। এত শক্তিশালী ছিল। বলে এই মহিষাসুর ওই জলপাইগুড়িতেই বসবাস করতো, যেটা স্বর্গ রাজ্য তারা বলতো। কেন স্বর্গ রাজ্য বলা হতো? বলে যেহেতু ব্রাহ্মণরা হিন্দুদের মধ্যে সবচেয়ে উঁচু দামি, এই ব্রাহ্মণদের আবাসস্থল ছিল জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি ছিল তাদের আবাসস্থল। এই জলপাইগুড়িতে ব্রাহ্মণরা বসবাস করার কারণে জলপাইগুড়িতে ওই হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা একসময় এত প্রসিদ্ধ হয়ে গেল, সাধারণ হিন্দুরা ব্রাহ্মণদেরকে দেবতা ভাবতে শুরু করলো। বলে এমন দেবতা, বলে জলপাইগুড়ি জেলাধীন জলপাইগুড়ির মধ্যে তারা বসবাস করে, অবস্থান করে। বলে পুরো জলপাইগুড়িটা তারা স্বর্গ বলে ঘোষণা দিয়া দিল। এই স্বর্গে যারা বসবাস করে তারা দেবতা, বলে ব্রাহ্মণরা দেবতা হয়ে গেল। এই স্বর্গের জলপাইগুড়ির এক কোণায় মহিষাসুরের একটা গোষ্ঠী ছিল, শূদ্রদের একটা গোষ্ঠী, কিন্তু ওরা শক্তি দেবীর পালোয়ান ছিল, শক্তিশালী বীর পুরুষ। বলে ওই স্বর্গের মধ্য থেকে ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদের উপরে আদেশ দিত, নিষেধ দিত, তাদের কর্মকাণ্ড চালাইতো, আর সাধারণ হিন্দুরা সব মাইনা নিত। একটা সময় মহিষাসুর অর্থাৎ শূদ্ররা তা প্রত্যাখ্যান করলো। বলে তোমরাও মানুষ, আমরাও মানুষ, আমরা তোমাকে দেবতা মানি না। তোমরাও মানুষ, আমরাও মানুষ, আমরা যেমন তোমরাও তেমন, তোমাদেরকে দেবতা মানি না, তোমাদের আদেশ আমরা মানতে পারবো না। তোমাদের আদেশ মানতে পারবো না। দলিল দিয়ে যাচ্ছি, দাঁড়ান। যখন তারা মানতে নারাজ, তোমাদের আদেশ আর মানবো না, তোমরাও মানুষ, আমরাও মানুষ, তোমরা দেবতা হবে কেমনে? বলে তোমরা তো আমার মতো রক্তে মাংসে করা মানুষ, তোমাদেরকে দেবতা মানবো না, তোমাদের আদেশ মানবো না। একটা পর্যায়ে ব্রাহ্মণ আর শূদ্রদের মধ্যে অর্থাৎ মহিষাসুরদের মধ্যে যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধ কি হলো? যুদ্ধ। যেহেতু মহিষাসুররা শক্তিতে পারদর্শী ছিল, শক্তিশালী, এই জন্য মহিষাসুরদের কাছে স্বর্গের দেবতারা পরাজিত হয়ে গেল। স্বর্গ থেকে তাদেরকে ফিরায়া ঘুরাইয়া বের করে দেওয়া হলো। কি দেবতা শক্তি নেই, সামান্য গুটি কয়েক শূদ্রের কাছে ওরা পরাজিত হয়ে স্বর্গ ছেড়ে পালায় গেছে। এখন তারা চিন্তা করলো যে এই ঘটনা যদি সাধারণ হিন্দুদের কাছে পৌঁছায় যায় তাইলে আমাদের আর কেউ দাম দেবে না। কি করা যায়? বলে মহিষাসুরকে হত্যা করা লাগবে। শূদ্রদের নেতা ছিল মহিষাসুর। এর হত্যা করলেই আমরা আবার স্বর্গে ফেরত যাইতে পারবো, আমাদের সম্মান বাঁচবে, নাইলে আমাদের কেউ সম্মান করবে না। কি করা যায়? বইসে পরামর্শ করতেছে। পরামর্শের এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, দেখো মহিষাসুর কিসের প্রতি দুর্বলতা আছে? প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা আছে।
আছে না? বলে ওরা যদিও শক্তিশালীতে বীর পালোয়ান, কিন্তু তাদের দুর্বলতা কোথায় খোঁজ নাও। গোয়েন্দা লাগাইয়া দিল, বলে মহিষাসুর যতই শক্তিশালী হোক, নারীদের প্রতি তার দুর্বলতা ছিল। এর প্রতি আমার সামনে যারা আছেন তাদের নারীদের প্রতি দুর্বলতা নাই? হ্যাঁ হ্যাঁ আছে। আমার সামনে আমি যদি কেউ এখন স্লোগান দিই, কয় বীর পুরুষ কারা, একটাও হাত নিচে রাখবে না? সব হাত উঠাবে। বুড়া হয়ে গেছে, খুনখুনে বুড়া, দাঁত নাই একটা, এও কয় আমিও বীর পুরুষ। কি তুমি আমার সামনে যতই বীর পুরুষ করে স্লোগান দাও, ঘরের মধ্যে গেলে যে তুমি কাপুরুষ সেটা বোধ হয় আমি জানি না। কি মহিষাসুর যদিও শক্তিশালী, কিন্তু নারীদের প্রতি দুর্বলতা। খোঁজ পায়ে পরামর্শ করলো, তাইলে দেখো যেমন তেমন সুন্দরী দিলে হবে না রে, সুন্দরী রূপসী যুবতী হতে হবে। দেখো কোথায় পাওয়া যায়, কাকে পাওয়া যায়। মহিষাসুরকে সাইজ করার জন্য একজন সুন্দরী রূপসী যুবতী দরকার। খুঁজতে খুঁজতে দেখা গেল ব্রাহ্মণদের ভিতরে একজন সুন্দরী রূপসী যুবতী আছে, তার নাম দুর্গা। তার নাম দুর্গা। দুর্গাকে সামনে আনা হলো, তার কাছে সব বলা হলো। দুর্গা বলল, বাবা আমার কি করতে হবে বলেন? বলে মহিষাসুরকে প্রেমের ফাঁদে ফালাইয়া হত্যা করা লাগবে। যদি হত্যা করতে পারো, তোমাকে পূজনীয় আমরা স্থান দিয়া দিব, তোমাদের সবাই পূজা করবে। তাই দুর্গা চলে গেল স্বর্গে। কোথায় গেছে? স্বর্গে চলে গেছে। স্বর্গে যায় বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গি দিয়া মহিষাসুরের সামনে গেছে। মহিষাসুর হয়েছে নারীদের প্রতি দুর্বলতা। কি মহিষাসুর একদম দিককেই মাথা নষ্ট। হাত ছাড়া করা যায় না, এরকম সুযোগ আর ভাববো? দুর্গা উপায় ভাইছি, এরকম সুযোগ কি আর আমি আর ভাববো? প্রেমের ফাঁদে যখনই পা দিছে, প্রেমের ফাঁদে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্গা কৌশলে তাকে হত্যা করে ফেলাইছে। যখন মহিষাসুর হত্যা হয়ে গেছে, পুরো হিন্দু উপমহাদেশে ছড়ায় গেছে দেবতাদের মধ্যে থেকে একজন দেবী, যে মহিষাসুরের মতো একজন শক্তিশালী বীর পুরুষকে হত্যা কইরা স্বর্গের দেবতাদেরকে আবার স্বর্গ ফিরাইয়া দিছে। দেবতারা বলতে শুরু করলো, ব্রাহ্মণরা বলতে শুরু করলো, যে এত বড় ক্ষমতা খাটাইয়া এমন মহিষাসুরকে হত্যা করলো, সে সাধারণ কোনো দেবী হতে পারে না, অবশ্যই তিনি মহাদেবী দুর্গা। তার পূজা করতে হবে, পূজা ছাড়া তাকে শান্ত করা যাবে না। এই দুর্গার পূজা শুরু। কসম, যদি মিথ্যা বলে জিহ্বা কাটালাম। যদি বিশ্বাস না হয় জলপাইগুড়ি যাবেন, জলপাইগুড়িতে মহিষাসুরের বংশ পরম্পরা এখনো ধারাবাহিকতা আছে। মহিষাসুরের বংশের লোক এখনো জলপাইগুড়িতে আছে, এখনো আছে। যারা পরিমাণ মিথ্যা নয়। আপনি মিথ্যা বললেই হবে, একবার প্রমাণ আপনি যাই দেখে এমনি এমনি মুসলমান হই না, যাই না বুঝা যাচাই বাছাই কইরা কিন্তু মুসলমান। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম রা, এই হরফের কোনো অর্থ হয় না, অর্থ জানেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এটা এমন একটা কিতাব যা মানুষকে বের করে আনে মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। কোথা থেকে? অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে কে? কিতাব। কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা নিয়ে আসছে জানলে। এর থেকে বাস্তব নমুনা আর কি দেখাবো আপনাকে?
বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের করে নিচে জাননে। বলে এই কিতাবের পাওয়ার আছে? বলে হ্যাঁ। তোমার পাওয়ার নেই, কিতাবের পাওয়ার আছে। বলে কেমনে? বলে দুনিয়ার জমিনে যতদিন নবী রাসূলগণ ছিলেন, যে যত নবী ছিলেন ততদিন পর্যন্ত নবীর মুজিজা জীবিত ছিল। নবীও চলে গেছে, মুজিজাও মৃত হয়ে গেছে, কিন্তু আমার নবী আসলেন, এসে বললেন আনা খাতামুন নবিয়্যিন, আমি নবুয়তের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে নবুয়তের দরজায় তালা লেগে গেল, আর কোনো নবী আর কোনোদিন দুনিয়ায় আসবে না, আমি হলাম শেষ নবী। বলে এই নবীর জন্য আল্লাহ তাআলা যে কিতাব পাঠাইলেন, সর্বশেষ 23 বছর নিয়া সময় নিয়া 23 বছর পরে পূর্ণাঙ্গ করলেন। বলে জাবালে রহমত, আরাফার ময়দানে একটা পাহাড় আছে, যেইটার নাম হলো জাবালে রহমত। যেই ময়দানে, যেই জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায়া হাজী সাহেবদের উদ্দেশ্যে আরাফার ময়দানে খুতবা দেওয়া হয়। খুতবা কি দেয়? আমার রাসূলের বিদায়ী হজ, শেষ হজ, আমার রাসূলের জীবনের শেষ হজ, যেই হজের পরে আমার নবী আর হজ করতে পারে নাই, ওই হজের বিদায়ী ভাষণ দিচ্ছেন জাবালে রহমতে দাঁড়ায়া। বলে জাবালে রহমত কেমন দামি? আমার নবী বলেন জাবালে রহমত এত দামি একটা পাহাড়, যেই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। বলে কেমন দামি পাহাড়? বলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা উমরা করতে আসবে, হজ করতে আসবে, এই জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায়া আমার রবের কাছে দোয়া করবে। বলে দোয়ার মধ্যে যা চাইবে, চাইতে দেরি আমার আল্লাহ পূরণ করতে দেরি করবে না। এমন একটা দামি পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া আমার নবী খুতবা দিচ্ছেন। আমার নবী খুতবা দেয়, এমন একটা সময় জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে শরণাপন্ন হয়েছি, পয়গাম নিয়া ওহী নিয়ে আসছি। বলে কি ওহী নিয়ে আসছো? জিবরাইল আমিন বলেন নবী আমার, আপনার পূর্বে যত নবী রাসূল আসছেন, কোন নবী রাসূলের জীবন বিধান পরিপূর্ণ ছিল না, কোন নবীর শরীয়ত পরিপূর্ণ ছিল না। আল্লাহ তাআলা খুশির বার্তা পাঠিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার শরীয়ত, আপনার দ্বীন, আপনার কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে। শরীয়ত পরিপূর্ণ হয়ে গেল, কিছু সংযোজন হবে না, বিয়োজন করা অসম্ভব, ঢুকবেও না, বাইরে হবে না। বলে কেমন? খ্রিস্টানরা ইনজিলকে বাদ দিয়ে বাইবেল বানাইলো। বলে 1250টা ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে কম্পিউটারে দিয়া 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 গবেষণা করা হলো। কম্পিউটারের মধ্যে যখন খ্রিস্টানদের বাইবেল দেওয়া হলো, বাইবেল দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার বলে দিল এই বাইবেলের মধ্যে সংযোজন আর বিয়োজন করা হয়েছে, এই বাইবেল ঠিক নাই, এটা তাদের মন গড়া ধর্মগ্রন্থ হিসেবে তৈরি করা হয়েছে। এবার বলেন বাইবেল ঠিক আছে? হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলোকে যখন কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হলো, কম্পিউটারকে কমেন্ট করা হলো, বলো, গবেষণা করে বলো, রিসার্চ করে বলো, হিন্দু ধর্মগ্রন্থের সম্পর্কে তুমি তথ্য দাও, হিন্দু ধর্মগ্রন্থগুলো সম্পর্কে তথ্য দাও, হিন্দু ধর্মগ্রন্থগুলোর তথ্য দাও, বলো হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে তুমি বলো। কম্পিউটার বলতেছেন ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান, এটা নিঃসন্দেহে মানুষের তৈরি করা মন গড়া ধর্মগ্রন্থ, এটা আসমানি কিতাব নয়, এটা তন্ত্র মন্ত্র। আছে তো হিন্দু ধর্ম ঠিক, খালি খালি আগে কইছি এটা মন গড়া, এমনি কই নাই তো, এটা মন গড়া। যখন কোরআনে কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হলো, কম্পিউটারকে কমেন্ট করা হলো, বলো কোরআন সম্পর্কে তোমার মন্তব্য কি? কম্পিউটার রেজাল্ট দিল, কম্পিউটারের মনিটরে লেখা ভেসে উঠলো, কম্পিউটার বলতেছে ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান, এটা কোনো মানব রচিত মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র কল্পনা কাহিনী না। এই কোরআনটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হয়, তার নাম কোরআন। কোরআনটা পরিপূর্ণ হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম
আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে কয়, নবী আমার, আপনার জীবন বিধান, আপনার কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আপনার শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার পূর্বে যত নবী আল্লাহ পাঠাইছেন, কোন নবীর শরীয়ত পরিপূর্ণ ছিল না, সবগুলো ছিল অপরিপূর্ণ, সবগুলো ছিল অপূর্ণাঙ্গ। কিন্তু আপনার জীবন বিধান, আপনার শরীয়তকে আল্লাহ তাআলা আজকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দিয়ে দিয়েছে, পূর্ণাঙ্গ হয়ে গেল। ওয়াসমানতু আলাইকুম নিয়ামতি, ও নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, তাদের আমলের উপরে তাদের রিজিক বন্টন করা হতো। ও নবী, আপনি ওই নবীদের আমলের উপরে নিয়ামত বন্টন করা ছিল। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা আজকে ঘোষণা দিয়ে জানাইলেন, ওয়াসমানতু আলাইকুম নিয়ামতি, বলে আপনার সব কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের নিয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে সংযোজন অসম্ভব, বিয়োজন করা যাবে না। নিয়ামত কি? সে পরিপূর্ণ হয়ে গেছে। আরাদিতু লাকুমুল ইসলাম দীনা, ও নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আসছে, যত জীবন বিধান আল্লাহ তাআলা দিবেন, কোন জীবন বিধান আল্লাহ তাআলার কাছে পছন্দের ছিল না। বলে জীবন বিধান একটা দেওয়া দরকার, তাই দিয়েছে। কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর পছন্দের জীবন বিধান, তার নাম ইসলাম। ও নবী, আপনাকে যে জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধান আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। কোরআন কি হলো? পরিপূর্ণ, ঠিক না? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে পূর্বে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলের শরীয়ত যতদিন ছিল, নবী ততদিন জীবিত, নবীও চলে গেছে, শরীয়তও মরে গেছে। আমার নবী কয়, আমার জন্য যত নিয়ামত, যত শরীয়ত, যত কিছু আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনদিন মরবে না। তার একটা মুজিজার নাম কোরআন। তার একটা মুজিজার নাম কি? কোরআন। বলে এটা জীবিত বুঝবো কেমনে? বলে তুমি যে জীবিত বুঝবো কেমনে? তুমি জীবিত, তোমাকে বুঝবো কেমনে? বলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি জবাব দাও, তাইলে বুঝবো তুমি জীবিত। তো কোরআন জীবিত বুঝবে কেমনে? বা কোরআনকে প্রশ্ন করলে যদি কোরআন জবাব দেয়, তাইলে বুঝবো কোরআন জীবিত। বেদকে প্রশ্ন করলাম, বলো তোমার নাম কি? বেদ প্রশ্নের জবাব দিতে পারে না, তার মানে বেদ হলো মৃত। ইনজিলকে বললাম, বলো তোমার নাম কি? বলে বলতে পারে না, ইনজিল মৃত। জবুরকে বললাম, তোমার নাম কি? বলতে পারে না, বলে জবুর মৃত। ওরে বান্দা, তাওরাতকে বললাম, বলো তোমার নাম কি? তাওরাত বলতে পারে না, তার মানে তাওরাত মৃত। কোরআনকে, কিতাবকে প্রশ্ন করলাম, ওই ভারতের বেনারসে ধর্মীয় গ্রন্থাগারে সবার উপরে একটা কিতাব লেখা। গুরুজিকে বললাম, পণ্ডিত মশাইরে বললাম, গুরুজি ইয়া কোন किताब था? बोले यह किताब नाम हमने ही बोला, तो नाम यही बोला। बोले क्या बोला? बोले तुमने प्रश्न कर, बोले प्रश्न कर, जवाब दो। बोले কিভাবে জবাব দিব? বলে কিতাবকে প্রশ্ন কর, তোমার নাম কি? বলে কিতাব কিতাবের নাম বলে দিবে। বলে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আপনার নাম কি? বলবো আমার নাম আব্দুর রহমান জামি, আমার নাম আমি বলতে পারি। বলে কিতাবের নাম কি? কিতাব বলতে পারে? বলে হ্যাঁ পারে। বলে কেমনে? বলে বলে প্রশ্ন করা। বলো কিতাব তোমার নাম কি? বলে কিতাবকে প্রশ্ন করা হলো, বলো তোমার নাম কি? বলে কিতাব বলতেছেন, বাল্লাহু কুরআনুম মাজিদ। বলে শোনো আমার নাম, শোনো আমার নাম হলো কোরআন মাজিদ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনার বাড়ি কোথায়? কোথা থেকে আসছেন? ঘর কোথায়? আমি বলবো আমার বাড়ি ঠাকুরগাঁয়, আমার জন্মস্থান, আমার বাড়ি, আমার ঘর হলো ঠাকুরগাঁয়। কোরআনকে প্রশ্ন করো, বলো কোরআন। বুঝলাম তোমার নাম কোরআন, বলো তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কি? কোরআন বলতেছে আমার বাড়ি কোথায় শুনবা, শোনো আমার বাড়ি হলো লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। বলে আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। কোথায় কোথায় কোথায়? লাওহে মাহফুজে। বলো কোরআন দুনিয়ার জমিনে আসার কারণ, আমাকে
আমাকে যদি আপনি প্রশ্ন করেন হুজুর আপনার আসার কারণ কি, আমি আপনার প্রশ্নের জবাবে বলবো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বলে আমার নবী বলেন আমার থেকে একটা কথাও যদি তুমি জানো আরেক ভাইয়ের কাছে পৌঁছায়া দাও, এটা আমি নবীর পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব, আমি আমার নবীর দায়িত্ব পালন করার জন্য আসছি। কোরআনকে তুমি প্রশ্ন করো, বলো কোরআন কেন তুমি দুনিয়ায় আগমন করেছো, কি উদ্দেশ্য নিয়ে আসছো বলো। কোরআন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য আসছি। কাকে রাস্তা দেখাবে? পরহেজগার। এরা আবার কারা? এরা কারা পরিচয় যদি জানতে চাও এরা কারা, তাইলে কোরআনকে আবার প্রশ্ন করো, বলো পরহেজগার কারা? কি কোরআন কি প্রশ্ন করো, সব জবাব দিবে। বলে কোরআনকে প্রশ্ন করো, বলো পরহেজগার কারা? কোরআন বলতেছে জানো পরহেজগার যে হবে কমপক্ষে ন্যূনতম 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ যার মধ্যে থাকবে সে হলো পরহেজগার। বলে পরহেজগারদের পরিচয় দাও, ন্যূনতম 3 গুণের অধিকারী। বলে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বলে 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণের নাম রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে। বলে কেমনে কায়েম করে? বলে ব্যক্তিগত জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সামাজিক জীবনে নামাজ, অর্থনৈতিক জীবনে নামাজ, রাজনৈতিক জীবনে নামাজ, আন্তর্জাতিক জীবনে নামাজ, সব জায়গায় নামাজ বাস্তবায়ন করা লাগবে। 3 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু অংশ দান করা লাগবে। এই 3টা গুণ যার থাকবে সে হলো পরহেজগার। বলে পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য আসছি। বলে আর কি কোনো কাজ নাই, খালি পরহেজগারদের দেখাবার জন্য আসছো? বলে না। বলে রাস্তা দেখাবার জন্য আসছি। কিসের রাস্তা দেখাবা? বলে 2টা রাস্তা দেখাবার জন্য আসছি। বলে কি রাস্তা, কোন রাস্তা দেখাবার জন্য আসছো? কোরআন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2টা রাস্তা, একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। বলে কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা, কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জাহান্নামে যাবা, এই 2টা রাস্তা দেখাবার জন্য আমি আগমন করেছি। বলে আর কি কোনো কারণ নাই? বলে হ্যাঁ আরো একটা কারণ আছে। বলে কি কারণ? বলে বিনা যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য আসছি। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা নিছি জানলে। বাবারে কই বাবা বলেন তো 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান, তাদের আসেনি কোনো প্রমাণ? বলে জানি না। বলে বাবা ওই শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ বলতেছেন অন্ধতম কবি শান্তি ইয়ে অসম্ভূতি উপাস্ত। বলে মানে কি বল? বলে শ্রীকৃষ্ণ বলে যারা দুনিয়ার জমিনে মূর্তির পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, চেয়ার টেবিলের, পাহাড় পর্বতের পূজা করে, নিঃসন্দেহে তারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। এই অন্ধকার থেকে বের করার জন্যই আমি কোরআনের আগমন ঘটেছে। আহা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে। এরে গোলাম কোরআনকে এবার প্রশ্ন করো, কোরআন দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ তাআলা বানাইয়া ঘোষণা দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন আশরাফুল মাখলুকাত, মানুষের মতো সুন্দর আর কেউ নাই, মানুষ হলো সৃষ্টির সেরা মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বলে দুনিয়ার জমিনে মানুষের মতো সম্মানী কেউ নাই, মানুষের মতো দামি কেউ নাই, মানুষের মতো শক্তিশালী কেউ নাই। আবার আল্লাহ তাআলা ছোট্ট করে ঘোষণা দিলেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। কোরআন বলো বলো আল্লাহ তাআলা মানুষকে এত দামি বানাবার পর মানুষকে আবার বললেন মানুষ বড় দুর্বল। তোমার মধ্যে কি কোনো দুর্বলতা নাই? ও কোরআন বলো তোমার মধ্যে কি কোনো দুর্বলতা নাই?
নাই। কোরআন বলতেছেন না না, ওয়ানাজ্জালনা কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, বলে আল্লাহ তাআলা আমি কোরআনকে এমন ভাবে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন, বলে রান্নাঘর থেকে নিয়ে শুরু কইরা আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত ছোট থেকে ছোট এমন একটা বিষয় নাই যেই বিষয়ের সমাধান আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতরে দেয় নাই। ঠিক কি না? খালি তাই আরো আছে, বলে লক্ষ লক্ষ প্রশ্ন করবেন, কোরআনের জবাব কোরআন দিয়ে দিতে, প্রশ্ন করে শেষ করা যাবে না। কোরআনকে প্রশ্ন করো, বলে কোরআন একটা সময় এসে সমস্ত ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেল, সমস্ত ধর্মগ্রন্থগুলোর মধ্যে সংযোজন আর বিয়োজন হয়ে গেল। তুমি কতদিন পর্যন্ত নির্ভুল থাকবে? নির্ভুল যে তুমি থাকবে এর গ্যারান্টি কে তোমাকে দিয়েছে? কে দিয়েছে? কোরআন বলতেছে শোনো, আমি কোরআনের গ্যারান্টি কে দিয়েছে শোনো। আমি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। বলে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করছি আমার আল্লাহ, নিশ্চয় আমি কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ। যে আল্লাহ আমাকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল বের করবেন এমন বাপের বেটা দূর তো দূরের কথা, এমন একজন ব্যক্তিও পৃথিবীর জমিনে কোনোদিন তৈরি হবে না। কি হেফাজতের দায়িত্ব কার? অত টেনশন কিসের? আজ পর্যন্ত পারছেনি? ডক্টর শিবশক্তি মহারাজ লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিলেন, 12টা